রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ওই ব্যক্তি ব্যতীত যে অসম্মত। সাহাবারা জিজ্ঞেস করলো, আল্লাহ রাসূল, কে জান্নাতে যেতে অসম্মত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্যতা করবে, আমার অনুসরণ বাদ দিয়ে অন্য কারো অনুসরণ করবে, সে জান্নাতে যেতে অসম্মত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। দুনিয়ার মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা করতে বলে তা তোমরা করো, আর আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করে তা তোমরা বাদ দাও। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ কঠোর এবং কঠিন শাস্তিদাতা। সম্মানিত ইসলাম দরদি মুসলিম ভাই এবং বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়, উপেক্ষা করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমর্যাদা করা হয় যদি শরীয়তের নামে আমরা বাড়াবাড়ি করে সুন্নাতকে বাদ দিয়ে শরীয়তের মধ্যে বিদাত চালু করে দেই। এই বিদাত এমন এক পাপ যার কারণে কোনো ইবাদতই আল্লাহর নিকটে কবুল হয় না। আল্লাহ রাসূল বলেছেন যে বেদাতি ব্যক্তির নফল ইবাদত, ফরজ ইবাদত কোনো ইবাদতই কবুল করা হয় না। বেদাত এক ভয়ঙ্কর পাপ। এই বেদাতিকে সালাম দেয়া, বেদাতির সাথে সম্পর্ক রাখা, বেদাতিকে সম্মান করা, বেদাতিকে হাদিয়া তোহফা দেওয়া, সব কিছু থেকেই আমাদেরকে বিরত থাকতে হবে। কোনো কিছুই বেদাতির সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। চলুন শুনে আসি বেদাতিদের সাথে কি কি আচরণ করা যাবে না, সম্পর্ক রাখা যাবে কি না। এ সম্পর্কে একজন আমাদের জনপ্রিয় হানাফি আলেম এর মুখ থেকে, যিনি আমাদের কাছে খুব পরিচিত, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মাওলানা আমির হামজা সাহেব, কি বলতেছেন বেদাতের ভয়াবহতা এবং বেদাতিদেরকে সম্মান করা সম্বন্ধে। আর বেদাতপন্থী কোন মানুষকে যদি কেউ ভালোবাসে, সাহায্য করে, হাদিয়া তোফা দেয়, এমনকি সম্মানও জানায়, আমার আল্লাহ নিজে তার উপরে লানত করে। বেনামাজি, রোজা রাখে না, হজ করে না, যাকাতও দেয় না, কিন্তু মুসলমান, তাকে সালাম দেওয়া যায় যাচ্ছে। কিন্তু ইসলামের ভেতরে পীর সাহেবের নাম নিয়ে, ইসলামের ভেতরে আলেমের নাম নিয়ে, বক্তার নাম নিয়ে যারা নতুন নতুন বিষয় আবিষ্কার করেছে, ওদেরকে সম্মান দেওয়া, সালাম দেওয়াও নাজায়েজ।